দুইয়ে দুইয়ে চার হয়, অথবা বলতে পারি ২ যোগ ২ সমান ৪। এই সেন্টেন্স দুটি কি একই? অর্থগত দিক দিয়ে একই হলেও গঠনগত দিক দিয়ে কিন্তু এরা ভিন্ন। দুইয়ে দুইয়ে চার হয়, 2 and 2 makes 4 নাকি মেক 4? তদ্রূপ 2 plus 2 makes 4 নাকি মেক 4? এই যে সেন্টেন্স দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলি আজকে আমরা পর্যালোচনা করব। দুয়ে দুয়ে চার হয়, এটার ইংলিশ করতে গেলে আমরা বলবো 2 and 2 মেক 4। কারণ আমরা জানি অ্যান্ড একটি কনজাংশন। আমরা রাইট ফর্ম ভার্বে নিয়ম পড়েছি, অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক এনপি নাউন বা প্রনাউন যুক্ত হলে ভার্বটি মূলত প্লুরাল হয়। যেমন রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, রহিম অ্যান্ড করিম আর, এখানে আর বলা হয়েছে। তদ্রূপভাবে 2 and 2, এই অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি 2 হওয়ার কারণে এটির সাবজেক্টটিকে আমরা প্লুরাল ধরে নেব, তৎসঙ্গে ভার্বটিকেও আমরা প্লুরাল করব। কারণ মেক্স সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে তখনই আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করি। যেহেতু এখানে এস যোগ করা আছে, বিধায় এটাকে আমরা সিঙ্গুলার ধরবো, এটিকে ধরবো আমরা প্লুরাল। যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন যুক্ত করা হয়েছে 2 and 2, অতএব ভার্বটিকে আমরা প্লুরাল করব এবং এটিও প্লুরাল। সেক্ষেত্রে এখানে মেক 4 হবে, কখনো মেক্স করা যাবে না। তাহলে দুয়ে দুয়ে চার হয়, 2 and 2 মেক 4। কিন্তু এই দিক দিয়ে বিবেচনা করলে 2 plus 2 এখানেও মেক হওয়ার কথা, কিন্তু সেটা হবে না। কারণ 2 plus 2 2 যোগ 2, এটি পুরোটাই একটি কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করেছে। আর এরকম কম্পাউন্ড নাউন সিঙ্গুলার অর্থ প্রকাশ করে। কাজে সেন্টেন্স দুটির অর্থ একই হলেও গঠনের দিক দিয়ে এদের ভিন্নতা লক্ষ্য করা যায়। 2 প্লাস, এখানে যখন এই প্লাস থাকবে 2 plus 2 এখানে করবো আমরা ভার্বটিকে সিঙ্গুলার করব, এখানে সঠিক লিখবো আমরা মেক্স। 2 plus 2 makes 4, 2 যোগ 2 4 হয়, অর্থাৎ দুয়ে দুয়ে চার হয়। আমরা দুয়ে দুয়ে চার হয় এই বাংলার ইংলিশ আমরা দুই উপায়ে লিখতে পারবো, তবে দুই উপায়ের মধ্যে লিখতে গেলে আমরা যখন 2 and 2 যুক্ত করব তখন আমরা অবশ্যই ভার্বটিকে প্লুরাল করব, এবং 2 প্লাস যখন যুক্ত করব তখন এই ভার্বটিকে অবশ্যই সিঙ্গুলার করব। কারণ আমরা এক্ষেত্রে যে নিয়মটি শিখব খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হলো আর্থমেটিক্যাল অপারেশন, অর্থাৎ গাণিতিক কোনো কার্যক্রম করতে গেলে, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ গুণ করতে গেলে, এডিশন যোগ করতে গেলে, সাবট্রাকশন বিয়োগ করতে গেলে, নতুবা ডিভিশন ভাগ করতে গেলে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যখনই আমরা কোনো ইংলিশে সম্পাদন করব সেক্ষেত্রে সেটি কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করবে এবং ভার্বটিকেও আমরা সিঙ্গুলার করব। পুরোটাই একটি সাবজেক্ট কাজ করবে। 2 plus 2 এটি পুরোটাই সাবজেক্ট, তার জন্য ভার্বটিকে আমরা সিঙ্গুলার করলাম। তদ্রুপভাবে 5 times 2 মানে 5 দ্বিগুণে 10, আমরা নামতা পড়ে যে 5 times 2 এটা একটি গুণগুণিতক মাল্টিপ্লিকেটিভ। সেক্ষেত্রেও বি সমান যদি আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন লিখি, তাহলে এখানে এম ইজ আর ব্যবহার করব। 5 times 2 এটার জন্য আমরা ব্যবহার করব ইজ। 5 times 2 is 10। তদ্রুপভাবে 10 minus 8, 10 থেকে 8 বিয়োগ, 10 minus 8 is, এখানে আমরা ব্যবহার করব is 2। 10 divided by 2, 10কে 2 দিয়ে ভাগ করলে উত্তর পাবো আমরা 5। 10 divided by 2 is 5। 10 divided by 2 is 5। তাহলে পরিশেষে আমরা জানলাম যখনই কোনো আর্থমেটিক্যাল অপারেশন করব সেক্ষেত্রে আমরা ভার্বটিকে সিঙ্গুলার করব, আর এন দ্বারা যুক্ত হলে সেক্ষেত্রে ভার্বটিকে আমরা প্লুরাল করব। প্লুরাল ভার্ব চিনতে হলে ভার্বের শেষে এস বা ইএস থাকবে না, সিঙ্গুলার ভার্ব চিনতে হলে ভার্বের শেষে এস ইএস যুক্ত হয়। কারণ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তখনই ভার্বের শেষে আমরা এস অথবা ইএস যুক্ত করি।